এই ভিডিওটি আপনার জন্য। আপনার জীবনে ঘটতে পারে বা ঘটেছে এরকমটাও হতে পারে। তারপর কমেন্ট বক্সে জানাবেন যদি মিলে যায় আমার এই কথাগুলো। বর্তমানে কিছু নেতা আছে রাজনৈতিকভাবে সে মাঠ ময়দানে পরিচিত। তো এই সমস্ত মানুষ মানে মানে খুবই শক্তিশালী, আর একটা ভাষায় বলা যায় এরই। তো মাঠ পর্যায়ে তো ওই নেতাগুলো মানে মানে কিভাবে মানে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে বা টাকা মানে হালত চেয়ে পরবর্তী টাকাগুলো দেয় না। তো কিছু মানে কর্মী আছে বা ছোট কর্মী, ওই ছোট কর্মী বা সাধারণ মানুষ চায় যে ওই নেতার সামনে পিছনে একটা ছবি বা তোলার খুব একটা মানে কৌতূহলী জাগে। তো এই কর্মীগুলো বা সাধারণ মানুষগুলো যখন ওই নেতার সাথে একটা মানে সম্পর্ক তৈরি করতে চায় বা করে, ফট করে দেখবেন যে ওই নেতা ওই কর্মী ওই সাধারণ মানুষের কাছে, ভাই আমার 20,000 টাকা দিতে পারবেন, আমি 2 দিন ভিতরে দিয়ে দিব। তো এখন কর্মী বা সাধারণ মানুষ বলে, ওরে বাবা রে, আমি যদি 20,000 টাকা ওরে দিই তাহলে তো আমি সামনে পিছে ওর ডাইনাত হয়ে যাবো, তাহলে আমার কে ঠেকায়। তো এরকম মানে ইয়ে করে, হ্যাঁ মানে এরকম নেতা এই সাধারণ কর্মী থেকে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে 50,000, 20,000, 30,000, 10,000, 5,000 টাকা মানে হালতে কথা বলে যে আমি দিয়ে দেবো কালকে বা কয়েকদিন পরে দিয়ে দেবো, এভাবে নিয়ে পরবর্তীতে টাকাগুলো দেয় না। এখন ওই যে সাধারণ মানুষ, ওই সাধারণ কর্মীটা বা এটা আমি কিন্তু কোনো দলের উদ্দেশ্য করে বলিনি, শুধু রাজনৈতিক পর্যায়ে আমি দেখেছি আমার এই 26 বছর বয়সে, বা আপনারা হয়তো আর বেশি দেখছেন। আমি ওই যেহেতু সারা বাংলাদেশে, এটা শুধু যে আমাদের অত্র এলাকায় বা এমনটাও না, সারা বাংলাদেশে এগুলো হচ্ছে, মানুষের কাছ থেকে জানতেছি বা আপনাদেরকে বলতেছি। তো এখন ওই সাধারণ কর্মীটা যখন ওই প্রভাবশালী নেতাকে যখন টাকাটা ধার দেয় বা এমনিতে হাওলাত দেয়, ঠিক আছে, তারপরে টাকা ধার দেওয়া হালত দেওয়া এটা অনেক ফজিলত, অনেক সওয়াব। কিন্তু আমার ওই নেতা টাকা আত্মসাৎ করে মানে হালতের নামে টাকা চায়, পরবর্তীতে আর টাকা দেয় না। তো টাকা না দেওয়ার কীভাবে টাকা চাইবে কমনে, মানে ওই মুখটা তো নাই যে যে নেতা খুবই শক্তিশালী মাঠ পর্যায়ে বা দল পর্যায়ে, এবং তার কাছ থেকে যে টাকা চাইবে ওই কর্মীর ওই সাহসটুকু নাই। ওই সাধারণ মানুষটারও ওই মুখটা নাই টাকা চাওয়ার মতন। তো তো প্রিয় ভাই ও বন্ধুগণ, টাকা লেনদেন করার স্বার্থে একটু বিবেচনা করবেন যে আমি যে টাকাটা হাল দিয়ে তার কাছ থেকে নিতে পারবো কিনা। সে যাই হোক, আরে ভাই টাকা দিবেন, টাকা দিতে সোয়াব, কিন্তু আপনি তার সাথে আপনার কোনো ওরকম সম্পর্ক নাই, কিন্তু আপনি চান যে তার পিছনে সামনে সাইডে মানে চতুর্দিকে থাকার ওই নেতার পিছে যে আপনি আর শক্তিশালী হতে চান, কিন্তু আপনার এই শক্তিশালী হওয়ার পিছনে সে আপনার টাকা আত্মসাৎ করতেছে বা নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি তার কাছ থেকে টাকা উসুল করতে আপনি পারবেন না। তো এই লেনদেন করার ক্ষেত্রে মানে সব কিছু বিবেচনা করবেন যে আমার টাকাটা সে দিবে কিনা, দিতে পারবে কিনা, বা আমি টাকা নিতে পারবো কিনা। আরে ভাই, টাকা যদি আপনার নিড হয়, তার আপনজন, তার পাড়া প্রতিবেশী, তার ফ্রেন্ড সার্কেল, তার আত্মীয়স্বজন থেকে টাকা দিবে। আপনি হচ্ছেন দূরের একজন কর্মী, আপনি নেতার কাছেও যাইতে পারেন না, ওই নেতাকে যদি আপনি টাকা দেন, আপনি কি টাকা নিতে পারবেন? পারবেন না। এরকম বহুত কর্মী দেখেছি, টাকার সাহস আর চাইও নাই। তো আসলে আমি কিন্তু লেনদেন যে বন্ধ করে এমনটা, লেনদেন করলে যে কি পরিমাণ সব, এটা আল্লাহ মানে আমার ভাষা নিয়ে আমি কি বলবো। একটা মানুষের টাকা হালত দিলে সে যদি উপকার পায়, এটা অনেক সওয়াব। তো লেনদেন করার ক্ষেত্রে এগুলো বিবেচনা করবেন। কিন্তু অনেকে আছে যে বলবেন যে খালি এগুলো কি যারা ক্ষমতা আছে তারা করে না, কিছু ভালো মানুষও আছে বা ইসলামিক দলের ভিতরেও কিছু মানে দুষ্টকারী লোক আছে, এরা এরা মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করে মানুষের টাকা আত্মসাৎ করতে পারে। তো লেনদেন করার ক্ষেত্রে খুবই বি কেয়ারফুল এভরি ওয়ান। তো আসলে আমার এই কথা যদি কেউ একদিনে পরিমাণ কষ্ট পেয়ে দেয়, আমাকে মাফ করবেন। আসলে আমি সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।